আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সারিসা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। তো আজ আমি টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে রান্না করি। তো এখানে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি ভেজে নিব। আর ট্যাংরা মাছগুলো আমি ভাজবো না, কষিয়ে রান্না করব। বড় ট্যাংরা হলে ভেজে নেবেন, তা আমি ছোট ট্যাংরা দিয়ে রান্না করব, তাই ভাজবো না। তো এখন আমি লবণ দিয়ে দিছি। লবণটা দিয়ে আমি ভেজে নিতেছি পেঁয়াজ। আদা রসুন আর জিরা বেটে নিছিলাম, তো ওইটা দিয়ে ভেজে নিতেছি। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, এই তেলের উপরে হালকা নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব এই ভাজা পেঁয়াজগুলির সাথেই। এখন আমি পানি দিয়ে দিব, এই পানিটা দিয়ে আমি কষিয়ে নিব। পেঁয়াজগুলি আমার কষানো শেষ, এখন আমি মাছ দিয়ে দিব। তো নাড়াচাড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো, কারণ এখানে পানি ছিল না, তো মাছগুলি তো একটু কষাবো, তাই একটু পানি দিয়ে দিছি। এই পানিটা দিয়ে আমি কষিয়ে নিব তরকারিটা। তো এখন ঢেকে দিছি, কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার নাড়া দিব। তো ছোট মাছ তো আর বেশি কষাবো না, এখন আমি টমেটো দিয়ে দিছি। তো টমেটো দিয়েও নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব। 5-6 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে একটু নাড়া দিব। তো এখন আমি পানি দেব, এই পানিটা দিয়ে আমি রান্না করে নিব তরকারিটা। আর ট্যাংরা মাছের ছোট ট্যাংরা মাছটা খাইতে অনেক মজা লাগে। এই যে নাড়াচাড়া দিয়ে আমি তরকারিটা রান্না করে নিতেছি। একদম সহজ তরকারি রান্না, যারা নতুন আপুরা আছে তাদের কাছে একটু কঠিন লাগে, তো যারা পুরানো অনেক দিন ধরে রান্না বান্না করে তাদের কাছে একদম সহজ এই তরকারি রান্না করা। তো তরকারিটা রান্না শেষ, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। বেশিক্ষণ লাগে না এই তরকারিটা রান্না করতে।
তা আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো জানাবা। এখন আমি পরিবেশন করব। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবা। আর যারা আমার নতুন বন্ধু হবা, আমিও তোমাদেরকে ব্যাগ দিয়ে দিব ইনশাল্লাহ ভিডিও দেখে। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।